আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছিলাম কি, হ্যাঁ বলেন। তুমি আমাকে একটা কাজ করে দিতে পারবা? কি কাজ? তুমি যদি আমার কাজটা ঠিকঠাক ভাবে করে দাও, তাহলে তোমাকে 1,00,000 টাকা দেওয়া এক হবে। লক্ষ টাকা দিবেন? হুম। কি কাজ ম্যাডাম? কাজটা খুব একটা কঠিন না। এই যে আমার হাতে এটা দেখতে পাচ্ছ না, এটা জাস্ট ওই যে সামনে যে চেক পোস্ট আছে না, ওটা পার করে দিতে হবে। হ্যাঁ পারবো ম্যাডাম। কি পারবে তো? হ্যাঁ। তাহলে এটা ধরো। উম, ও, আর হ্যাঁ শোনো, এই দাঁড়াও, তুমি ভ্যানটা কেন নিয়ে যাচ্ছ? ভ্যান থেকে নামো। ভ্যান থেকে নামবো মানে? আরে ভ্যান নিয়ে গেলে তারা বেশ সন্দেহ করতে পারে, তুমি হেঁটে যাও। না ম্যাডাম, আমি ভ্যান নিয়ে যাবো, কারণ আমি গরিব মানুষ, আমার এই ভ্যান হারানোর ভয় আছে ম্যাডাম। আরে চেক পোস্ট তো সামনে দেখা যাচ্ছে, আমি এখানে তোমার ভ্যানটা পাহারা দেবো, সমস্যা নেই, যাও। না ম্যাডাম, আমি ভ্যান নিয়ে যাবো। তো মজা হলো হলো। উম, আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ম্যাডাম। আর হ্যাঁ, ও পাশে পৌঁছে দেওয়ার পর হাতে 1,000 টাকা নিয়ে নেবো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। যাও। যাও। যাক, তাহলে দেখছি টুকটাক গিলেছে। দেখি এরপর কি হয়। এই থাম থাম। স্যার চেক করবেন? না 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 স্যার, চেক করেন না। আরে তুই তো ভ্যান আলা, ভ্যান ড্রাইভার না। আরে যা, যা। স্যার চেক করেন তো। আরে তোকে আর কি চেক করবো? আপনি স্যার চেক করেন, চেক করেন, একটু ভালো করে চেক করেন না। আমি বলছি না, যা। স্যার চেক করেন নাকি একটু? আরে কিসের চেক করবো, যা যা। আরে চেক করেন। কিরে ওটা? ওই আব্বাসের মাল না? হ্যাঁ স্যার। নে নে নে, সামলা সামলা। আমি আগেই বলছি তোকে চেক করতে হবে না, যা, যা। বাহ, দারুণ মিস্টার আমির সাহেব। এতদিন ধরে অনেক শুনেছি, কিন্তু আমার কাছে না কোনো প্রমাণ ছিল না। আর আজকে নিজের চোখে নিজের হাতে প্রমাণটা পেলাম। না বলছি, আসলে এটা আমার ভুল হয়ে গেছে। আমি আমি তো চেক করতেই চেয়েছি আসলে। দেখেন। চুপ, একটা কথা আপনি বলবেন না। ইচ্ছা হচ্ছে না ট্রেনে আপনার দুই গালে দুটো থাপ্পড় মারি, কিন্তু কি বলবো, আপনি বয়সে আমার চেয়ে বড়। আচ্ছা আপনি একটা কথা বলেন তো, আপনারা একজন পুলিশ অফিসার। আচ্ছা আমরা যখন এখানে ট্রেনিং নিই, তখন আমরা কি শপথ করি? আমরা দেশের জন্য ভালো কাজ করব। আর আপনি কি করছেন? হ্যাঁ, আমরা যেখানে শপথ নিয়েছি মাদক মুক্ত করব, আপনি সেখানে ওদের পক্ষ হয়ে কাজ করছেন। ছি, আপনার মতো অফিসার না আমাদের দেশে এরকম যদি আর 10টা থাকে না, তাহলে আমাদের দেশ আর কিছুদিন পর মাদক মুক্ত না, না মানে মাদক যুক্ত হয়ে যাবে। আপনি মনে হয় ভুল বুঝছেন। মানে আসলে একটা কথা আপনি বলবেন না। কি ভুল বুঝছে? হ্যাঁ, নিজের চোখে দেখেন আমি। আর এই যে হ্যাঁ, ওনার কাছে যে মালটা দেখলেন না, ওটা আমি নিজে দিয়েছি। আমি ওনাকে বলেছিলাম যে এটা পার করে দিতে, কারণ ওটা আমার নিজের মাল। আর হ্যাঁ, ও যে মাল পাচার করে সেটা আমি জানি। আর সবকিছু খোঁজ খবর নিয়ে আমি এই কাজটা করেছি। বুঝতে পেরেছেন? আর এই যে আপনি ভালো করে কান খুলে শুনে রাখেন, আজকে এই মুহূর্তে আমি আপনাকে সাসপেন্ড করলাম। আর আপনার পানিশমেন্ট সেটা সরকারি ভাবেই হবে। আমাকে ক্ষমা করে দেন। এটা আমার ভুল হয়েছে। ভুল? আচ্ছা। এটাকে ভুল বলেন না। সবসময় কি করছেন আপনি? ওদের হয়ে কাজ করেছেন আর নিজের পকেট ভরছেন, অথচ বেতনটা কিন্তু সরকারের থেকেই নিচ্ছেন। অবশ্য আপনাদের মতো পুলিশ অফিসারের না শাস্তি হওয়া উচিত। আর এই যে আপনি, আপনি কি ভাবছেন সামান্য 1,00,000 টাকার অফার দিলাম উনি রাজি হয়ে গেলেন? আরে আপনি যে ধরনের কাজ কাম করেন সেটা আমি আগে থেকে জানতাম। চলেন, চল। থানায় গেলেই বাকিগুলোর নাম আব্বা আব্বা করে আসবে। আর হ্যাঁ, আপনি আজকে যে নিজে স্যালেন্ডার করবেন, তা না হলে আগামীকালকে আপনাকে ধরা হবে। এই চল।